ভাই ভাই বলো ভাই কথা বলো কিছু কথা বলে ঠিক আছে বলেন শেষ করুন একবার না শেষ করুন কি অদ্ভুত রে বাবা আমরা স্পষ্ট করে বলেছি যে যে অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই অভিযোগে আওয়ামী লীগের অন্যতম দোসর জাতীয় পার্টিও সবচেয়ে বড় কালপ্রিট কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় যে গণহত্যা গুম খুন ক্রসফায়ার এবং অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে আমরা নিষিদ্ধ করেছি ঠিক একই অভিযোগে জাতীয় পার্টিও অভিযুক্ত হওয়ার পরেও এই জাতীয় পার্টিকে এই সরকার আজকে নিষিদ্ধ করছে না। আমরা যতটুকু খোঁজ নিয়েছি এই সরকারের 3 জন উপদেষ্টা অ্যাডভাইজার আদিলুর রহমান, রেজওয়ান হাসান এবং মাহফুজ আলম এই 3 জন পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে বাংলাদেশে জিয়ে রেখেছে। এই জাতীয় পার্টির মাধ্যমে তারা আওয়ামী লীগকে এই বাংলাদেশে আবারও পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। আমরা স্পষ্ট করে বলেছি বন্ধুগণ, আইনের প্রতি এতদিন শ্রদ্ধা রেখেছিলাম, আস্থা রেখেছিলাম, আর আস্থা রাখতে পারছি না। এখন থেকে আমাদের পরিষ্কার ঘোষণা, এই আওয়ামী দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে। এদেরকে আর ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। এরা ইতিমধ্যে এই বাংলাদেশকে বেকায়দায় ফেলার যে দুঃসাহস দেখিয়েছে, আজকের পর থেকে এই জাতীয় পার্টিকে আমরা ক্ষমা করতে পারি না। তাই শুধু রংপুর নয়, বরিশাল নয়, ঢাকা নয়, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই আওয়ামী দোসর জাতীয় পার্টিকে আজকে থেকে দেখা মাত্রই গণধোলাই দিয়ে আইনের হাতে তুলে দেবেন। প্রিয় ভাইরা আমার, আজকে এই সরকার নির্বাচনের কথা শুনলেই জলাতঙ্ক রোগে তারা ভোগা শুরু করেন, আতঙ্কিত হয়ে যান, তাদের গাত্রোত্থান দেওয়া শুরু হয়ে যায়। আমরা বলেছি নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে। নির্বাচন যত বিলম্বিত হবে ততই বাংলাদেশে জাতীয় পার্টির মতো আওয়ামী চান্দা পান্ডারা এই দেশকে আবারও বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা আমার, নির্বাচন নিয়ে আর টালবাহানা চলবে না।